আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন, দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন। তো একটি কথা না বললেই নয়, সেটা হলো এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো আলহামদুলিল্লাহ, আমার কবুতরগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো এটা কিন্তু ওই যেটা ঘরে বসে আছে তার মেল মেল ফিমেল আলহামদুলিল্লাহ, এটা হলো নোয়ার, ওটা হলো মাদি। তো আলহামদুলিল্লাহ আজকে একটা দারুণ কাজ করছি, সেটা হলো সব খামারে করা দরকার এবং সব জায়গায় করা উচিত। কবুতর খামার কন, মুরগির খামার কন, তো মুরগির খামারে মাঝে মাঝে আমি দেখি এই জিনিসটা করতে। তো আলহামদুলিল্লাহ আমিও সেই জিনিসটা করলাম আজকে। তো এটা একটা দারুণ টিপস আপনাদের দিব ইনশাল্লাহ। দারুণ টিপস বলতে এগুলা হলো খামারকে রোগমুক্ত এবং জীবাণু মুক্ত এবং হলো নানান গন্ধ থেকে রক্ষা করে। তো আলহামদুলিল্লাহ এগুলো আপনারা করার চেষ্টা করবেন, সেটা আমি বলতেছি অবশ্যই। তো এগুলো হলো করলে নিজেরাও সেফটি, কবুতরকেও সেফটি রাখা যায়, জায়গাও পরিষ্কার থাকে এবং আপনার যত কিছু আছে রোগ জীবাণু, এমনিতে জীবাণুনাশক যত কেমিক্যাল আছে এগুলো দেওয়া যায়, কিন্তু হলো আপনার সেই টিপস অবলম্বন করতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমার একটা বাচ্চা আছে, একটাই বাচ্চা আলহামদুলিল্লাহ। ওরা আরও একটা ডিম পারছিল, সেটা হলো আপনার ডিমটা নষ্ট হয়ে যায়। তো ওই যে গিরিবাজের একটা বাচ্চা দেখতেছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আমি আজকে এখানে কি করছি, আমার এখানে কবুতরে অনেক পশম জমে গেছিল, অনেক পশম টশম এবং হলো ময়লা টয়লা জমে গেছিল। তো আলহামদুলিল্লাহ আমি ময়লা রেগুলার পরিষ্কার করে, এই যে দেখছেন এগুলো সব পরিষ্কার করলাম আজকে আরও ভালোভাবে। পুরো খাঁচা পরিষ্কার করলাম, কারণ হলো অনেকদিন করা হয় না, অনেকদিন বলতে দুই তিন মাসের মতো, 2-3 মাসের মতো হবে না, হয়তো 1-1.5 মাসের মতো হবে। তো সেগুলো হলো আমি আজকে আগুন দিয়ে খুব করে আপনার যে পশম টশম থাকে আগুন দিয়ে পুড়া দিলাম। মাশাল্লাহ একদম খাসা পরিষ্কার করে ফেলছি, খুবই ভালো হয়েছে। তো এইগুলো হলো আপনার ট্রেগুলো বাইরে প্রত্যেক দিন আমি এটারে ওয়াশ করে আবার শুকায়ে জীবাণুনাশক আমি একটা ব্যবহার করি, সেটা হলো এই যে বোতল দেখতেছেন, এই বোতলে ব্যবহার করি, সেটা হলো আপনার পটাশ আমি প্রত্যেক দিন স্প্রে করি, প্রত্যেক দিন একবার করে স্প্রে করাও, যেটা আমি ভালো মনে করি। তাহলে আপনার অত রোগ জীবাণু থাকে না এবং এগুলো ভালো হয়, এই কারণে আমি এগুলো ব্যবহার করে থাকি।